আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটা খুশির খবর এবং সফলতা বলতে পারেন। সেটা হচ্ছে কিছুদিন আগে বেশ কিছু মাস আগে আমাদের কিছু ভাই ব্রাদার একজন ব্যবহারিক পেশেন্টকে চট্টগ্রাম মেডিকেলের বারান্দা থেকে খুবই বাজে বিশ্রী অবস্থায় করেছিলেন। তো সেখান থেকে আমাদের হাসপাতালে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আমাদের রেজুয়ালি যে সিস্টেম নিয়ম অনুযায়ী আমরা ওনাকে রিসিভ করছি থানায় জিডি কর্মী সহকারে, এবং ওই দিন থেকে আমরা ওনাকে আমাদের ব্যবহারিক হাসপাতালের ডাক্তার শরীর স্যারের তত্ত্বাবধানে রেখে আমরা ওনাকে আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে ওনাকে সুস্থ করেছি। যখনই আসছিলাম তখন আপনারা আমরা একটা ছবি দিয়ে দিব স্ক্রিনে, ওইটার সাথে এটা আপনারা ম্যাচ করে দেখবেন। উনি এক কথায় কঙ্কালের মতো ছিলেন দেখতে, যে নিজ ছাড়ি খাইতে পারে না, ওনার এক হাতটা নাই, দেখেন এক হাত অলরেডি নাই। হ্যাঁ, এই হাতও কিন্তু তখন লক্ষ লক্ষ পোকা ছিল হাতে, মানে এতটাই পোকা ছিল যে কেউ সামনে থেকে দেখতেই পারতো না, খুব ভয়ঙ্কর ছিল। অলরেডি দুইটা আঙ্গুল ওটা পড়ে গেছে, পোকায় খেয়ে খসে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা ওনাকে রিকভার নিয়ে করে আমরা এখন পরিপূর্ণ সুস্থ সুস্থ করছি। সুস্থ করার পর এখন ভাইয়া উনি ওনার গ্রামের বাড়ি কোথায় সেটা বলতে পারছে। তো আমরা একটু ওনার থেকে জানবো ওনার বাড়ি কোথায়, কীভাবে কি হয়েছিল। জি ভাইয়া যদি বলতেন, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ওদিকে আগে বলুন। মহাদিক বলছেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী শানবাগ থানা। নোয়াখালী শ্যামবাগ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মোস্তফা কোম্পানি। মোস্তাক মানে বাবার নাম। হ্যাঁ, তো আপনি কি বিয়ে করছেন? আমি বিয়ে করছিলাম, বউ চলে গেছে অ্যাক্সিডেন্ট পরে। আচ্ছা, দেখেন মানুষ কতটা অমানবিক হতে পারে। উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার যেহেতু এক হাত নাই, এক হাত পর্যন্ত ছিল, পায়ে পর্যন্ত ছিল, ওনার স্ত্রী নাকি ওনাকে ছেড়ে চলে যায়। যাক, আল্লাহ দুনিয়াতে কারোর জন্য কাউকে না কাউকে পাঠায়। সেম ওনার জন্য এই ভাইদেরকে উসিলা করে মেডিকেলে পাঠিয়েছিলেন, ওনারা আমাদের এখানে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ আমরা ওনার সেবা করতে পেরে আমরা নিজেদেরকে আল্লাহর হাতে মানে আমরা শুক্রিয়া আদায় করতেছি, ওনাকে যে সেবা করে সুস্থ করছি। তো এখন আমাদের নিয়ম হচ্ছে যারা দিয়ে যায় অথবা ওনার কোনো আত্মীয় স্বজন আসলে আমরা ওনাকে বুঝাই দিই, সুস্থ হওয়ার পর যদি রোগী পেশেন্টটা বাড়ির ঠিকানা বা আমরা ঠিকানা পাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ওনার পরিবারের সাথে যোগাযোগ করছি। ওনার পরিবারের শুধু ওনার বৃদ্ধ একজন বাবা আছে, উনি চট্টগ্রামে আসতে পারবে না বিদায় যে ভাইরা দিয়ে গেছেন, আমাদের নিয়ম হচ্ছে যারা দিয়ে গেছেন আমরা তাদেরকে বুঝে দিয়ে আবার তো ভাইরা আজকে আসছেন, ওনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সুন্দর করে ওনারা গাড়িতে তুলে দিবে আর কি বাড়ি যাওয়ার জন্য। এখন যেহেতু উনি নিজেই সবকিছু বলতে পারছে, বাড়ি কোথায় যে নিজে নিজে যেতে পারবে, হ্যাঁ, এই জন্য আমরা ওনাকে এখন ভাইদের হাতে তুলে দিব, ভাইয়ারা নিজেরাই ওনাদেরকে নোয়াখালী গাড়ি তুলে দিবেন। তো ভাই কেমন লাগছে এখানে, আপনার কোনো টাকা খরচ হচ্ছে কিনা, বা আপনার এখানে সেবা সুযোগ কিভাবে পাইছেন সামনে থেকে না ভালো পাইছি। বলেন। আমাকে সেবা সবত ভালো করেছে সব কিছু ভাই। হুম। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তা আমাদের জন্য দোয়া করেন, যারা সেবা করছে আমাদের যারা ওনাদের জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া ভাই। আপনাকে খাওয়াই দিচ্ছে নিজ সাথে এসে, জি হ্যাঁ, দোয়া করুন, ঠিক আছে। জি। আচ্ছা, আমাদের সাথে আছেন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের মাইনুল ইসলাম ভাই। তো ভাই আপনার আপনার থেকে অনুমতি জানতে হবে, আপনি তো এখানে নিয়ে আসছিলেন আমাকে, হ্যাঁ, তো নিয়ে আসার পর থেকে আজকে অব্দি কেমন লাগতেছে আপনার যে আজকে আবার নিয়ে যাচ্ছেন সুস্থ করে, এটা যদি অনুমতি প্রকাশ করতেন। আসলে ভাই এটা অনেক ভালো লাগতেছে, কারণ ওকে দেখে গেছি একরকম, দিয়ে গেছে আরেক রকম, কিন্তু এখন দেখতেছে আরেক রকম। ওকে এমন ভাবে খাওয়াইছে যেন ও অনেক মোটা তাজা হয়ে গেছে, হ্যাঁ, বুঝছেন। অনেক মোটা আমি হয়ে গেছে। প্রথমে দেখে তাকে চিনতে পারিনি, এখন ও স্বেচ্ছায় চলে যেতে চাচ্ছে। নয়তো যদি থাকতে চাইতো তাহলে ভাইয়েরা আমরা রাখতাম কিন্তু। আরো রাখতো, কিন্তু ও বলতেছে না আমি থাকবো না। তাই আমাদেরকে ফোন করা হয়েছে, আমরা আসছি। এখন ওকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে নোয়াখালী গেছে দিবেন। হ্যাঁ, গাড়িতে তুলে দেবো ইনশাল্লাহ, ও যেখানে যায়। কারণ ও থাকতে যাচ্ছে না, যদি থাকতে চাইতো তাহলে আমরা এখানে আমাদের ভাইয়েরা আরো কয়েকদিন রাখতো ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আপনারা যারা ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে একটা আমাদের একটা সফলতার ভিডিও। আসলে আপনার এই ভিডিওর একটু শেয়ার বেশি বেশি শেয়ার করবেন, কেননা আপনার এই শেয়ার থেকে হয়তো অন্য কোনো মানুষ আমাদের ভিডিওটা দেখে এরকম পেশেন্ট থাকলে এখানে নিয়ে আসবেন এবং আমাদের ব্যবসা হাসপাতালের পাশে দাঁড়াবেন। তো আপনারা যারা আছেন ভাইরা, আপনারা খুশি তো সবাই? ভাইরা কিন্তু অনেক কষ্ট করছে, প্রথম দিন যখন নিয়ে আসছিল অনেক কষ্ট করছিল। তো সবার থেকে দোয়া চাই আমাদের ব্যবসা হাসপাতালের জন্য। আসলে আমরা দীর্ঘদিন ধরে আমাদের হাসপাতালে অনেক খাদ্য সংকট, যে আমাদের অনেক ৩-৪ মাসে প্রায় ঘর ভাড়া আটকে গেছে, ডাক্তারের বেতন আটকে গেছে, আমাদের স্টাফদের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না। তারপরে আমাদের মানুষ থেকে মানে ফেসবুকে পোস্ট করে বিকাশ দিয়ে চাচ্ছে না, উনি বলছে আল্লাহ চালাবে, আল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ। তো আমরা আল্লাহর উপর অটুট বিশ্বাস থেকে এখন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের ব্যবসা হাসপাতালে আসতে চাচ্ছেন, আসেন, এসে দেখে যান। এখানে 80 জন ব্যবসায়ী বা বৃদ্ধ বাবা আছেন। দেখেন এখানে বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষ আছেন। আপনারা যে ধর্মের হোক না কেন আসেন, এসে ঘুরে যান, দেখে যান।
এবং কেউ যদি আমাদের ব্যবসায়িক হাসপাতালের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে চান, আমি বলে দিচ্ছি ঠিকানাটা সহ। এটা হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন মোড় হয়ে ওয়াজিদিয়া হয়ে শহীদুল্লাহ লোহারপুর ব্যবসায়িক হাসপাতাল, যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দিবে। এবং যোগাযোগ নাম্বার হচ্ছে 01819832832। আমি আবার বলছি 01819832832। এটা হচ্ছে আমাদের ব্যবসায়িক কৃষক পরামর্শ কেন্দ্রের একমাত্র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মূল্যবান পরামর্শ বা যে কোনো কিছু আপনারা বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।